একদম একটু পানিটা টেনে আসলো, তখন আমি কিমার এটা দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন হালকা হালকা করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়, ভাঙবে না অবশ্য। খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা দমে রাখার পর বেশ অনেকখানি আমি আর রাখছিলাম, তারপরে দেখলাম যে মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঘিরানটা কিন্তু অন্যরকম একটা সুন্দর ছিল। তো এখানে দিয়ে দিলাম ঘি, আর ঘির ভরপুর ঘি দিলে তো আরও কথাই নেই। আর এখানে একটু দিয়ে দেবো একটু দুধ আর চিনিটা মিক্সড করে এখানে দিয়ে দেবো। আসলে এটা শুধু একটু ইফতারের টাইমে করা, যাতে করে ইফতারের সময় একটু আলাদাভাবে রুচি ভালো লাগে। আর এই যে আর একটু দমে রাখার পর এটা আগলা করার পর কি দারুণ যে একটা ঘ্রাণ আসছিলো, কি বলবো। এটা যদি আপনারা চান অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আমি রেসিপিটা হয়তো ফুলফিল অতভাবে দেখাতে পারিনি, কারণ ইফতারের আগে না একদমই তাড়াহুড়া থাকে, একদমই। মানে তখন মনে হয় যেন ভিডিও করার চাইতে আমার তাড়াতাড়ি ইফতারটা রেডি করতে হবে, কারণ আজান দিয়ে দেবে। তো এই জন্য আর কি। আর ছেলে তো আছেই আমার, মাশাআল্লাহ আমার ছেলে তো সাথে সাথে আমার সাথে দুষ্টুমি করে। তো এইভাবে করতে করতে রান্নাটা হয়ে যায়। তো